আমি মোহাম্মদ জসিম মিয়া, ID 02। মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক আন্দোলনের ফল। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর রাজনৈতিক নিপীড়ন, বৈষম্য ও ভাষার ওপর আঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মানুষ। 19৭২ সালের নির্বাচনে জয়ী হয়েও সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে ক্ষমতা না দিয়ে রাজনৈতিক দমন শুরু করে পাকিস্তান সরকার। এর প্রতিক্রিয়ায় শুরু হয় মুক্তিযুদ্ধ। দমদমা বধ্যভূমির মতো স্থানগুলো সেই দমন নীতির বাস্তব ফল, যেখানে রাজনীতি সচেতন মানুষদের নির্মূল করার প্রচেষ্টা চালানো হয়। আমি তানভীর আলী, আমার আইডি নাম্বার হচ্ছে 42। দমদমা বধ্যভূমির সাংবিধানিক গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের জীবন, স্বাধীনতা ও মর্যাদার সুরক্ষার কথা বলা হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পারি আর্টিকেল 31 ও 32 দ্বারায়, কিন্তু দমদমা বধ্যভূমিতে এই অধিকারগুলো চরমভাবে লঙ্ঘিত হয়েছিল। মানুষকে চোখ বেঁধে, হাত বেঁধে বিচার ছাড়াই হত্যা করা হয়েছে। এটি শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, এটি ছিল আমাদের অস্তিত্ব ও মর্যাদার বিরুদ্ধে আঘাত। তাই এই বধ্যভূমি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের মানবাধিকার লঙ্ঘনের ঐতিহাসিক প্রমাণ। ID 12। রাজনৈতিক নিপীড়ন ও বধ্যভূমির ভূমিকা। পাকিস্তান সরকার জানত নেতৃত্বকে ধ্বংস করলে আন্দোলন দুর্বল হয়। তাই তারা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র ও রাজনৈতিক নেতৃত্বদের হত্যা করেছে। দমদমা বধ্যভূমি ছিল সেই পরিকল্পনা বাস্তবায়নের একটি উদ্দেশ্য। কারমাইকেল কলেজের 6 জন শিক্ষককে গুলি করে হত্যা করা হয় শুধু তারা মুক্ত চিন্তার মানুষ ছিলেন বলেই। এটি স্পষ্টভাবে প্রমাণ করে দমদমা বধ্যভূমি রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতীক, যার লক্ষ্য ছিল আমাদের চিন্তা, নেতৃত্ব ও জাতীয়তাবাদকে ধ্বংস করা।